ঘড়ির কাঁটা এখন প্রায় 5:30 বেজে গেছে, আর একটুখানি ঘুমিয়েছিলাম, একটু জাস্ট 10-15 মিনিট আগেই উঠলাম। এখনও ঘরের দরজা জানলাগুলো খুলবো। আর বাবিন কিন্তু এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকবো, এক্ষুনি ডাকবো ওকে। আজকে ওর আঁকার ক্লাস নেই, ড্রয়িং ক্লাস আজকে নেই, তাই একটুখানি ঘুমোতে পেরেছে। আর সকালের দিকে না এখানে আজকে ভালো বৃষ্টি হয়েছে, তবে এখন কিন্তু আকাশ দেখো মোটামুটি পরিষ্কারই আছে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে গেছে, ওই 11টা-12টা থেকে পরিষ্কার, সকালের দিকেই যা হবার হয়ে গেছে। আর রাস্তাঘাটও আজকে এখন পুরো শুকনোই আছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমি এখন বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালের দিকে থেকে এখন না ভিডিও ঠিকমতো করতে পারছি না, কারণ সকালে এত কাজের চাপ থাকে যে ক্যামেরা অন করে, আর তার মধ্যেই করার অবশ্যই আমি চেষ্টা করব একটুখানি ধাতস্থ হয়ে, তারপরে সকালের দিকেও অবশ্যই ভিডিও দেব। তবে আজকে বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। তো বাবিনকে দেখো এখন উঠিয়ে দিয়েছি, ওকে উঠিয়ে ও মুখ ধুচ্ছে, আর আমি ততক্ষণে বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিলাম আর কি। আর পুজো দেবো, সন্ধে দেবো, কারণ 5:30 তো বেজে গেছে, 6টার মধ্যেই পুজো দেবো। তো একটুখানি জামাটাও চেঞ্জ করে নিলাম, এটা পরে কিন্তু আমি নাইটিটা পরে শুয়েছিলাম, তো উঠে জামাটা চেঞ্জ করে দরজা জানলা খুলে বিছানাটা একটু ঝাড় দিলাম। আর এরপরে সন্ধে দিয়ে নেব, 6টার মধ্যেই এবার সন্ধে দিয়ে নেব, কারণ অনেক কাজ আছে। আর বাবিনকে তো পড়তে বসাতে হবে, তারপর একটুখানি আজকে ম্যাগি বানাবো, মানে ড্রাই ম্যাগি করব, তো সেগুলো করতে হবে আর কি। তো এদিকে দেখো এসে আমি এখানে ডাইনিংয়ের জানলাটাও খুলে দিলাম, খুলে লাইট জ্বালিয়ে দিলাম। আর এখন পুজোও দিয়ে নিচ্ছি। তো মনটা আজকে বিকেল থেকেই খুব একটা বেশি ভালো ছিল না। কেন ভালো ছিল না কোনো কারণ নেই, এমনি এক এক সময় দেখবে আমাদের মনে হয় যে আজকে ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, এগুলো এক এক সময় আমাদের মনে হয়। এর কিন্তু পেছনে কোনো রিজন নেই যে এই কারণ হয়েছে আজকে বা ওই কারণ হয়েছে, সেরকম কোনো রিজন নেই। কিন্তু এরকম মাঝে মাঝে আমাদের আমার সাথে হয়, আমার মনে হয় যে অনেকের সাথে এরকম হয়। তো যাই হোক, এখন আমি দেখো সন্ধেবেলা পুজোটা দিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়ার পরে এখন আমি মুখে একটা যে হোমমেড ফেস প্যাক লাগাচ্ছি, তো তোমাদের সাথে এটা আমি আগেও শেয়ার করেছিলাম, বেসন কফি দিয়ে একটা ফেস প্যাক, এটা কিন্তু ট্যান রিমুভ করার জন্য খুব ভালো। তো আমি এটাই এখন লাগাচ্ছি। আর এখন বাবিন ওই পাশের, আমার পাশে একটা যে বাচ্চা আছে ওর পাশের ঘরের ভাড়াতে, ওর সাথেই খেলছিল, তো ও খেলছিল আর আমি এই ফাঁকে একটুখানি আমার নিজের রূপচর্চাই বলতে পারো, তো এটা করে নিলাম। আর ও বারবার আসছে যাচ্ছে, মানে আমাদের একদম পাশের ঘরেই যে দেখিয়েছিলাম আরেকটা ভাড়া আছে, তো ওই ভাড়িরই আরেকটা মেয়ে আছে, ওর সাথে একটু খেলছিল। তো আমি এখন এখানে একটুখানি রেডি হয়ে চুল টুল আছে, এবার ঘরের যে কাজগুলো আছে সেগুলো করব। আর এখন এই যে সিজন চেঞ্জ হয়েছে, বর্ষাকাল পড়ে গেছে, তো এখন না মাঝে মাঝে আমার দেখছি যে আমি বেশ ভালো একটু হেয়ার ফল হচ্ছে, যেহেতু এখন সিজনটা এরকম, বর্ষাকালে সবারই মোটামুটি অল্প বিস্তর একটু একটু হেয়ার ফল মনে হয়, আমার অনেকেরই হয়। আর এই দেখো রেডি হয়ে নিয়ে এবার আমি একটুখানি ড্রাই ম্যাগি করব। তার জন্য যা যা লাগে, পেঁয়াজ, টমেটো, তবে আজকে আর গাজর ক্যাপসিকাম কিচ্ছু নেই, তার জন্য একটুখানি ফুলকপি ছিল, ওইটা দিয়েই করব। আর এই যে ম্যাগির প্যাকেট রয়েছে, তো এটা দিয়েই করব। অল্প একটু ফুলকপিটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, টুকরো টুকরো করে। আর ডিম দিয়েছিলাম, ডিম দিয়ে করেছি, তবে এর কোনো মানে এই রেসিপিটা আমি বহুবার তোমাদেরকে দেখিয়েছি, তার জন্য সবাই জানে, তার থেকে বড় কথা সবাই জানে, ড্রাই ম্যাগি বানাতে সবাই জানে, এটা কোনো ব্যাপার না। আর এই যে আমি এই সসটা তো দেবো আজকে, তার সাথে এই যে আমার পিৎজা পাস্তা সস এনেছিলাম অনেক দিন আগে, দেখিয়েছিলাম, এটা রয়ে গেছে একটুখানি, খুব একটা তো পাস্তা পিৎজা এগুলো বানানো হয় না, তো এইটা এই ম্যাগির মধ্যে দিলে কিন্তু ভালোই বেশ টেস্ট হয়। যারা ড্রাই ম্যাগি রান্না করছো বা করো, তারা কিন্তু এই ধরনের পাস্তা বা পিৎজা সসটা ম্যাগিতেও দিতে পারো, ভালোই হয় বেশ খেতে। তো বাবিনের জন্য আগে উঠিয়ে নিয়েছিলাম, তারপরে কাঁচা লঙ্কাগুলো দেখো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়েছি, যেহেতু বাবিন খেতে পারবে না, ওর জন্য আমি পরে দিয়েছি, তার আগে বাবিনেরটা উঠিয়ে নিয়ে তারপরে আমাদের জন্য দিয়েছি। তো গরম গরম নুডলস বলো কি ম্যাগি বলো, ড্রাই ম্যাগি একদম রেডি। এ দেখো বাবিনেরটা আমি কিন্তু আগে একেবারে উঠিয়ে নিয়েছি, ওরটাতে শুধু টমেটোটাই দিয়েছি, কারণ ও কিচ্ছু খাবে না, ফুলকপিটা পর্যন্ত নেয়নি। দেখো কোথায় ঢুকে খেতে খেতে ওদিকে চলে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। 7:30টার মধ্যে পড়তে বসবে, এটা কিন্তু একদম ঠিক। হ্যাঁ ঠিক আছে, 10 মিনিট বেশি, তাড়াতাড়ি খেয়ে নে।
ঝাল লাগছে না তো বেশি? হ্যাঁ, ওইটুকু ঝাল খেতে হয়, একটুখানি ঝাল না খেলেও অসুবিধে হয়ে যায়। লঙ্কা ছাড়া তোরটাতে লঙ্কাই দেয়নি, আমার তোরটা উঠিয়ে নেওয়ার পরে আমাদেরটায় লঙ্কা দিয়েছি। আবার খেতে খেতে আপনি লাফায় না, বসো, বসে আগে খেয়ে নাও, খেয়ে নাও আগে, তারপরে লাফাবি। তো বাবিনকে ওইদিকে খেতে দিয়ে আমি এখন নিজের জন্য 1 কাপ চা করে নিচ্ছি। তো চাটা তো এখন আমার মনে হচ্ছে সকাল আর বিকেল দুবেলা করেই আমার চাটা একেবারে চাই। তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, বিকেলে না হলেও অন্তত সকালে বা বিকেলে যে কোনো একবার অন্তত আমার 1 কাপ চা না খেলে মানে কোনো আমি এনার্জি পাবো না কোনো সারাদিনে। তো যাই হোক, তার জন্য নিজের জন্য 1 কাপ চা করছি। আর ম্যাগি আমি পরে খাবো, আগে চাটা খেয়ে নিই, পরে খাবো। ওকে পড়তে বসাবো, তো তখন আমি তার জন্য আগে চাটা খেয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো। আর একটু খেলবে ও, ওই পাশের বাচ্চাটা এখন কোথায় গেছে, খেলছিল একটু, কোথায় আবার গেছে, বেরিয়েছে, তো বললো একটু পরে আসবে। তো ততক্ষণ এলাম যে তাহলে ততক্ষণে তুই খাবারটা খেয়ে নে, এলে পরে একটুখানি খেলে তারপরে আবার পড়তে বসবি। তো যাই হোক, আমি এখানে চা নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে কখনো কখনো আমাদের মনে হয় যে ভালো লাগছে না। তো এটা তোমরা নোটিস করে দেখবে যে আমরা যখন কোনো নেগেটিভ কোনো পরিস্থিতিতে থাকি বা নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স হয়ে থাকি নেগেটিভ কোনো জিনিসের সঙ্গে, সেটা আমরা মানে সোশ্যাল মিডিয়াতেই হোক বা আমার কোনো সামনের মানুষ তার সাথে কথা বলেই হোক, বা আমি কারোর সাথে ফোনে কথা বলছি, তার এমন কথাবার্তা এমন কিছু যে মানে তার ওই দুঃখটা যেন আমার মধ্যে প্রভাব হয়ে যায়, আমি যেন সেটাকে অ্যাজিউম করে নিচ্ছি, এরকম ব্যাপার। তো অনেক সময় আমারও মধ্যে এরকম হয় যে কারোর সাথে কথা বললাম, সে এমন দুঃখী দুঃখী করে কথা বলছে, বা তার যে নেগেটিভ এনার্জি সেটা আমার মধ্যে, আমি তার মধ্যে হাবি হয়ে যাই আমার থিঙ্কিংয়ে। তো তার জন্য আমারও মনে হয় যে আমারও কিছু ভালো লাগছে না, যদি আমার সাথে কিছু হয়নি বা আমি এর মধ্যে কোনোভাবে ইনভলভ নই, কিন্তু কোনো নেগেটিভ এনার্জির সাথে থাকলে পরে দেখবে পজিটিভ মানুষরাও কিন্তু অনেক সময় নেগেটিভ হয়ে যায়। তো সেটাই আর কি, যে অনেক মানুষ আছে যারা কিছু তো করতে পারে না, উল্টে লোকের সঙ্গে এমন ব্যবহার করে বা এমন কথাবার্তা, তারা সবসময় দুঃখ দেখায়, দুঃখ প্রকাশ করে। এতে কি হয় যে সামনের যে মানুষটা থাকে তাদেরও অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে ফুচকা নিয়ে এসেছিলো প্রশান্ত, আসার সময় এবার ফুচকা নিয়ে এসেছে। ও তো জানে না যে আমি ম্যাগি বানিয়েছি। তো যাই হোক, ফুচকা এনেছে, এটা তো আর ছাড়ার কোনো ব্যাপারই নয়। তো ফুচকাটা খেয়ে নিয়েছি, ম্যাগিটা যতটা প্রশান্তকে একটু দিয়েছি আর বাকিটা রয়েছে, আমি কালকে সকালবেলা খেয়ে নেব। আর এখন পাবিনকে পড়তে বসিয়েছিলাম, কিছুক্ষণ পড়ানোর পরে আমি এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাবে বোধহয় 9:30 কাছাকাছি বাজে। তো আমি ওর ব্যাগটা গুছিয়ে রাখলাম, যেহেতু কালকে স্কুল আছে, তো ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে রাখলাম। আর এরপরে আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতের রান্না তো করাই আছে, তোমাদেরকে দেখানো হয়নি। আজকে সোয়াবিনের তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, পাতলা করে মুসুরির ডাল, সোয়াবিনের তরকারি, আলু পটলের তরকারি, আর ভাতটা তো কড়াই আছে আমার, এগুলো সবই আমার কড়াই ছিল। তো জাস্ট এখন একবার ভালো করে ভাতটা ফুটিয়ে নিচ্ছি। আর এরপরে রাতের খাওয়া দাওয়ার পরে একটুখানি আটা মেখে রাখলাম, যেহেতু সকালবেলা বাবিনকে টিফিন দিতে হবে, তো ওকে পরোটা করব, তার জন্য ওর একটা পরোটার মধ্যে অল্প করে একটুখানি আটা মেখে রাখলাম। আর রাতের একটুখানি কাজ আমি গুছিয়েই রাখি, কারণ সকালবেলা যেগুলো প্রশান্ত অফিসে খেয়ে যাবে সেগুলো সব ধুয়ে ঠুয়ে গুছিয়ে গাছিয়ে রাখি, যাতে আমার সুবিধে হয় সকালবেলা। তো এগুলোই আমি এখন জাস্ট করে নিচ্ছিলাম। তো এই আর কি। আর যেটা তোমাদেরকে বললাম যে নেগেটিভ মানুষদের সাথে যত কম থাকা যায়, আমার মনে হয় যত নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা যায়, তাদের সাথে কথা কম বলা যায়, ততই ভালো। আর এই পরিস্থিতি থেকে রিলিফ পাওয়ার একটা খুব ভালো হচ্ছে যে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করা। তো আমি এটা রিসেন্টলি শুরু করেছি। ডিপ ব্রিদিং করলে পরে মাইন্ডটা অনেকটা ফ্রেশ লাগে, আর আমাদের মনের অনেকেই জানো তোমরা এই সব ব্যাপারে, তবে আমি রিসেন্টলি কিছুদিন ধরে ডিপ ব্রিদিং করার চেষ্টা করছি। আমি একদম আর্লি মর্নিং করতে পারি না, কারণ অনেক কাজ থাকে, সকালে ঘুম থেকে উঠেই আমাকে লেগে পড়তে হয় সংসারের কাজে। এবার এর থেকে আরও আগে যদি আমি উঠতাম তাহলে হয়তো হতো, কিন্তু আমার রাতে শুতেও প্রায় 12টা 12:30 হয়, আর তারপর আমি সেই 4টে-5টার মধ্যে উঠতে পারি না, উঠতে প্রায় 6টা 6:30 বেজে যায়। তো তখন উঠেই আবার আমার মেয়ের স্কুলে যাওয়ার, প্রশান্তর অফিসের তাড়া থাকে, তখন আমি আর দিতে পারি না টাইম নিজের জন্য। তো চেষ্টা করি ওরা চলে যাওয়ার পর কম করে 5 থেকে 10 মিনিট একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করার চেষ্টা করছি। তবে এই নিয়ে আমি এখনই কিছু বলতে পারবো না, কারণ কয়েকদিনই হয়েছে আমি করছি। এরপর যদি এর কীরকম রেজাল্ট পাচ্ছি আমি সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাতে পারবো। তো এর থেকে আমার মনে হয় অনেকটাই আমরা একটু রিলিফ পেতে পারি।
আর রিলিফ তো আমাদেরকে পেতেই হবে, চেষ্টাও করতে হবে যেন কোনো মানে নেগেটিভ এনার্জি থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়। তো চলো, মোটামুটি বলতে বলতে সমস্ত দিকের কাজও আমার হয়ে গেছে। আর এর আগের দিন স্প্রাউট কিছুটা ভেজানো ছিল, তার থেকে দেখো এখানে অঙ্কুরও বেরিয়ে গেছে, তাই যার জন্য আজকে আর ভেজালাম না। আজকে শুধুমাত্র কটা বাদাম, চীনা বাদাম ছিল, সেটা ভিজিয়ে রাখলাম, কাঁচা বাদাম ভিজিয়ে রাখছি। এটাই রাতের আমার লাস্ট কাজ। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ছোট্ট ছোট্ট করেই ভিডিও তোমাদেরকে দিচ্ছি, তোমাদেরও দেখতে সুবিধে হবে, আর আমারও যেহেতু আমি অল্প জিনিসই দেখাতে পাচ্ছি তোমাদেরকে, তাই জন্য ভিডিওটা খুবই ছোট হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো ভিডিও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। গুড নাইট।